গুরু। ঠিক। তো তাদের কোথাও মানে এই সংসদীয় রাজনীতি বলুন, বিধানসভার রাজনীতি বলুন, সেখানে কোথাও মানে আধিপত্য বাড়ছে বা ভোট রাজনীতির ক্ষেত্রে সেই সচেতনতাটা রয়েছে এর আগে, আর এখন আরো বেশি বাড়ছে। এখনো পর্যন্ত যদি হিন্দু বাঙালি না জাগে বা এখনো যদি ইউনাইটেড না হয়, তাহলে কি মনে হয় যে সামনের দিনে পশ্চিমবঙ্গের একটা সম্ভাবনা রয়েছে বৃহৎ বাংলাদেশে মিশে যাওয়ার, যেটা অনেকে অনেক সময় আশঙ্কা প্রকাশ করে? পশ্চিমবঙ্গ বৃহৎ বাংলাদেশে মিশে যাবে এটা একটু সুদূর পারা হতো। তার কারণ হচ্ছে যে ভারতের তো একটা পশ্চিমবঙ্গ তো এখনো ভারতের অঙ্গরাজ্য। ভারতের একটা সেনাবাহিনী আছে, আধা সেনাবাহিনী আছে, তারা চুপচাপ তাকিয়ে দেখবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মিশে যাবে, এরকম একটা জিনিস হচ্ছে না, সম্ভব নয়। ডেমোগ্রাফি তো বদলে গেছে, ডেমোগ্রাফি খুব ভালো রকম বদলে গেছে, পুরো রাজ্যটারই বদলে গেছে। 1951 সালে যখন স্বাধীনতার পরে প্রথম লোক গণনা হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা ছিল বা অনুপাত ছিল 50% বা 20%, সেটা এখন বেড়ে কেউ বলে 35%, কেউ বলে 40%, এরকম হয়ে গেছে। এটা কিসের জন্য হয়েছে? এটা এক নম্বর হচ্ছে প্রচণ্ড প্রজননের জন্য। হ্যাঁ, ওই হাম 5 হামারা 25 যেটা মোদিজি বলেছিলেন 2002 সালে, হাম 5 হামারা 25, ওই হাম 5 হামারা 25 নীতি অনুসরণ করার ফলে হয়েছে এটা একটা। আর 2 নম্বর হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ কাদের আমলে আরম্ভ হয়েছে? অনুপ্রবেশ তো আরম্ভ হয়েছে 1970-এর দশকে। 1998 সালে খুব অল্প সময়ের জন্য ইন্দর গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেই ইন্দর গুজরালের আমলে গৃহমন্ত্রী ছিলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই ইন্দ্রজিৎ গুপ্তকে যখন গৃহমন্ত্রী স্বাভাবিকভাবে এই অনুপ্রবেশের ব্যাপারটা তাকে জিজ্ঞেস করবে, তাকে যখন জিজ্ঞেস করেছিল, এটা তুমি ভেরিফাইও করে নিতে পারো, তাকে যখন জিজ্ঞেস করেছিল তিনি বলেছিলেন অনুপ্রবেশ কোথায়? অনুপ্রবেশ অনুপ্রবেশ এপারেও বাঙালি ওপারেও বাঙালি, যাওয়া আসা চলেই থাকে। এই মানসিকতাটা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম ঘণ্টাধ্বনি করেছিল আরএসএস। তাদের কথা কেউ শোনেনি, তারা এসে এর সঙ্গে জ্যোতিবাবুর সঙ্গে কথা বলেছিল, আরএসএস বা বিজেপি ঠিক মনে নেই কেউ, কিন্তু তারা জ্যোতিবোস কি বলেছিলেন? জ্যোতিবোস কি বলেছিলেন? জ্যোতিবোস নিচের টেবিলের নিচে তাকিয়ে, তারপরে চেয়ারের পেছনে তাকিয়ে বললেন, আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার আসার পরে প্রথম এই নিয়ে চিন্তা ভাবনা হলো, ফেন্সিং আরম্ভ হলো, এবং ওই ফেন্সিং কিছু কিছু জায়গায় হলো, সব জায়গায় হলো না। এই ফেন্সিংটা এখন প্রায় শেষ হয়ে এসছে, এবং বহু জায়গায় বাকি আছে। বহু জায়গায় ফেন্সিং করা তো খুব কঠিন কাজ, বহু জায়গায় রিভার এন্ড বর্ডার আছে। আমি একবার গিয়েছিলাম বেরুবাড়ি বলে একটা জায়গায়, সেই বেরুবাড়িতে আমাকে একজন বলেছিল যে আপনি যে দাঁড়িয়ে আছেন না, আপনি দুটো হাত এরকম করুন তো। তাই আমি দুটো হাত করলাম, তখন বললো যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ভারত বটে, কিন্তু আপনার দুটো হাত বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ, এইরকম পরিস্থিতি, এইরকম অবস্থা। কনসিয়াসনেস গোছের জিনিস কোনো হিন্দু হিসেবে একদম নেই, নেই বললেই নেই, মানে যে কোনো হিন্দু ধর্ম নিয়ে, শাস্ত্র নিয়ে কেউ কিছু সবাই যা খুশি দেবদেবী নিয়ে করে, যা খুশি বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।